সেনা জওয়ানদের যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা করে দেশের মানুষ, কারণ তারা দেশ ও মাতৃকার কাজে নিয়োজিত। যখন শোনা যায় দেশ ও মাতৃকার কাজে যারা নিয়োজিত তারা যদি কোনো অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে পড়ে, তাহলে মানুষ কি করে তাদের প্রতি শ্রদ্ধা জানাবে? এই রকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে মন্দির নগরী উদয়পুর মহকুমার খিলপাড়া এলাকার অমৃত দাসের ছেলে জয়দীপ দাস এক যুবতীর সঙ্গে প্রথমে ভালোবাসা, পরবর্তী সময়ে বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। ওই যুবতী জানায় গত 2015 সালে জয়দীপ দাসের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময় 2019 সালে জয়দীপ সেনাবাহিনীতে চাকরি পায়। 2020 সালে তারা দুজনই কোর্ট ম্যারেজ করে। এরপর জয়দীপ প্রায় সময় এই যুবতীকে ডেকে আনতো এবং তার অনিচ্ছার বিরুদ্ধে গেলে তাকে মারধর করত। একটা সময় শারীরিক সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। এরপর জয়দীপ এই যুবতীর সঙ্গে নানা ধরনের চক্রান্ত শুরু করে। এমনকি মেয়েটির সাথে কখনো কখনো প্রতারণা করে বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় বলে জানায় এই যুবতী। পরবর্তী সময়ে এই মেয়েটি নিজেকে আর সামলাতে না পেরে গত 15 মে উদয়পুর মহিলা থানায় জয়দীপ দাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। কিন্তু এই যুবতীর অভিযোগ, মহিলা থানার চক্কর কাটতে কাটতে হাঁপিয়ে উঠেছে সে, অথচ তদন্তের নামে ভড়ং শুরু করেছে মহিলা থানার পুলিশ। এর লগে আমার রিলেশন তো 2015 থেকে সবকিছু ভালো ভালো চলে, অনেক কিছু ভালো চলে। চলতে চলতে 2019 আসার পর হ্যাঁ আর্মির জব পায়। জব পাওয়ার পরে তো এই 1 বছর যাওয়ার পর কোর্ট ম্যারেজ করছে আর কি আমার লগে। কোর্ট ম্যারেজ করার পর ওই তো দেখা টাকা করছি, বা আমি তো জানি আমার হাজব্যান্ড এই ব্যাপারে অনেক কিছু ফটো টুটো দিছি। দেওয়ার পর হ্যাঁ সবটি রাখছে। রাখার পর থেকে হ্যাঁ এরপরে তো শুরু হয়েছে হেয়ার ব্ল্যাকমেলিং। তুমি এদিকে না এলে তুই অক্ষণ এদিকে নাহলে তোর এরকম করুম অনেক কিছু রেখা সেটা নিয়ে সেটা বিরুদ্ধে বুঝতে অনেক কিছু করছি। হ্যাঁ অনেকবার নিজের অনেক চিঠির বিরুদ্ধ হতে অনেকবার শারীরিক সম্পর্ক করছে। এইসব ফটো ভিডিও দেখায় সেটা ব্ল্যাকমেল করে না। হ্যাঁ ব্ল্যাকমেল করে। আর হ্যাঁ অনেকবার আমার অনেকবার মারছে, যেদিকে পারছে এদিকে। হ্যাঁ কথা না শুনলেই হ্যাঁ আমার মারছে। হ্যাঁ কথার মতো আমি সব কিছু উত্তান করতাম। এর কাছে হাত জোর করছি যে তুমি এরকম করো না, আমার লাইফটা নিয়ে কিন্তু না। এরপরে সে স্টপ নাই, কন্টিনিউয়াসলি এমন করতে 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 প্রায় 2 বছর সামাজিক মাধ্যমে হোয়াটসঅ্যাপের একটা ত্রিপুরা ইউনিভার্সিটি একটা গ্রুপ বানায়, এটার ভিতরে ছাড়ছে। ছাড়ার পর আমরা তো এখন যে কেস দিছি। হ্যাঁ কি নেশা টেশা করে না? অনেক অনেক। আমি তো রিলেশনে যে ফার্স্ট আসছিলাম তখন জানতাম না হে যে নেশা করে এরকম করে। আসার পরে তারপরে যাই সেটা হে জানি যে নেশা করে, সিগারেট মদ অনেক কিছু খায়। বিষয়টা কি তুমি থানাতে জানাইছো? হ্যাঁ বিষয়টা থানাতে জানাইছি। আজকে তো 1 সপ্তাহ হয়ে গেছে গা। 1 সপ্তাহের মধ্যে তো অনেকবার গেছি ম্যাম তার কাছে। কেস করছো না? আচ্ছা এখন বিষয়টা নিয়ে তুমি কি চাইতেছো? বিষয়টা নিয়ে হের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইতেছি। হ্যাঁ যে আমার লাইফটা নষ্ট করছে, হ্যাঁ যে আমার লোক এইসব খারাপ কাজটি করছে, আমার সমাজের মধ্যে বদনাম করছে, এটি লেগে আমি কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। ভারতীয় দণ্ডবিধির 376(2) N 506 67 67 A ধারায় মামলা নথিভুক্ত হয়। মামলা হাতে নিয়ে উদয়পুর মহিলা থানা অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য যে ভূমিকা পালন করার কথা ছিল তা কিছুই করেনি। বরাবর উদয়পুর মহিলা থানার বিরুদ্ধে নানা প্রশ্ন তোলা হলেও আরক্ষা দপ্তরকে কোনো সঠিক ব্যবস্থা নিতে দেখা যায় না। এই অবস্থায় দাঁড়িয়ে নির্যাতিতা যুবতী মেয়েটি প্রশাসনের কাছে জয়দীপ দাসের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এখন দেখার বিষয় উদয়পুর মহিলা থানা অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য কি ধরনের উদ্যোগ গ্রহণ করে। সেই দিকে তাকিয়ে উদয়পুরের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। শান্তন টিভি।